প্রিয় দর্শক, আল্লাহ যাদের বানর বানিয়ে শাস্তি দিয়েছিলেন, বনি ইসরায়েলের একদল লোককে আল্লাহু তাআলা বানর ও শূকরের পরিণত করে শাস্তি দিয়েছিলেন। শনিবারে তাদের মাছ ধরতে নিষেধ করা হয়েছিল, কিন্তু তারা তা কৌশলে অমান্য করতে থাকে। ফলে আল্লাহর আযাব অনিবার্য হয়ে পড়েছিল। পবিত্র কোরআনের একাধিক সূরার একাধিক আয়াতে এই গল্পের কথা এসেছে। ঘটনার সংক্ষিপ্ত বর্ণনা ও প্রাসঙ্গিক আলোচনা এখানে তুলে ধরা হল। ঘটনাটি কখন কোথায় ঘটেছিল? ঘটনাটি কোথায় ঘটেছিল এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য পবিত্র কোরআনে বর্ণিত নেই। তবে এটুকু বলা হয়েছে, ঘটনা সাগর উপকূলের এবং সেখানকার বাসিন্দারা মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতেন। মুফাসসিররা এ ব্যাপারে একাধিক জায়গার কথা বলেছেন, তবে প্রসিদ্ধ মতো হল জায়গাটির নাম আয়লা। লোহিত সাগরের তীরেই এটির অবস্থান। সিনাই থেকে মিশর কিংবা মিশর থেকে মক্কা যাওয়ার পথ থেকে বসতিটি দেখা যেত। ইবনে কাসির, ফাতহুল বারী। ঘটনার সময়কাল সম্পর্কেও কোরআনে স্পষ্ট কোনো তথ্য নেই। সময়টি খ্রিস্টপূর্ব 1100 সাল বলে ধারণা করা হয়। প্রসিদ্ধ আছে ঘটনাটি দাউদ আলাইহিস সালামের যুগের, তবে এ মতো সঠিক বলে মনে করেন না অধিকাংশ মুফাসসির। ইবনে কাসির, তাবারি, ইবনে হাইয়ান ও রাজির মতো মুফাসসিররা এই মতের বিপক্ষে অবস্থান নিয়েছেন। তারা মনে করেন ঘটনার সময় আয়লা জনপদে কোনো নবী ছিলেন না, বরং ঘটনাটি ঘটেছিল মুসা আলাইহিস সালাম ও দাউদ আলাইহিস সালামের যুগের মাঝামাঝি সময়ে। কোরআনের বর্ণনাশৈলী থেকেই এই মতের পক্ষে প্রমাণ মেলে। ইবনে কাসির, কাসাসুল কোরআন। অবাধ্যতায় যেভাবে জড়িয়েছিল তারা। ঘটনাটি ইসলামের ইতিহাসে আসহাবুস সাবতের গল্প নামে পরিচিত। আরবি সাবত শব্দের অর্থ শনিবার। আসহাবুস সাবত বলতে তাদের বোঝানো হয় শনিবারে আল্লাহর বিধান লঙ্ঘন করার কারণে যাদের শাস্তি দেওয়া হয়েছিল। মুসা আলাইহিস সাল্লামের আমলে বনি ইসরায়েলের সাপ্তাহিক ইবাদতের দিন শনিবার নির্ধারণ করা হয়েছিল। এদিনে তাদের উপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়। সেই ধারাবাহিকতায় এদিনে তাদের জন্য সাগর থেকে মাছ ধরাও নিষেধ ছিল। আল্লাহ তাআলা বলেন, তাদের আরও বলেছিলাম শনিবারে সীমা লঙ্ঘন করো না এবং তাদের থেকে দৃঢ় ওয়াদা নিয়েছিলাম। সূরা নিসা 154। সাগর উপকূলের জনপদ আয়লার প্রায় সব মানুষই মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। আল্লাহর বিধান হিসেবে তারা সপ্তাহের বাকি দিনগুলোতে মাছ ধরলেও শনিবারে আল্লাহর ইবাদত করতেন। একসময় আল্লাহ তাদের পরীক্ষায় ফেললেন। শনিবারে মাছ শিকার না করার কারণে দেখা গেল বিপুল পরিমাণ মাছ সমুদ্রের তীরে এসে জড়ো হতে থাকে। ফলে কিছু অবাধ্য মানুষের পক্ষে লোভ সামলানো কঠিন হয়ে পড়ে এবং তারা মাছ ধরতে কৌশলের আশ্রয় নেয়। শুক্রবারে জাল ফেলে বা গর্ত করে রাখত তারা। শনিবারে মাছ এসে সেই জালে বা গর্তে আটকে গেলে রোববারে এসে তারা তা শিকার করে নিত। পরে দেখা গেল অনেকে শনিবারেই প্রকাশ্যে মাছ ধরতে লাগল। এটি ছিল সরাসরি আল্লাহর বিধানের লঙ্ঘন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর তাদের মদিনার ইহুদিদের সাগরতীরের লোকজনের ব্যাপারে জিজ্ঞেস করো, যখন তারা শনিবারে সীমা লঙ্ঘন করত, যখন শনিবার পালনের দিন মাছ তাদের সামনে এসে পানিতে ভাসত। তবে যেদিন তারা শনিবার পালন করত না, সেদিন তা তাদের কাছে আসত না। এভাবেই আমরা তাদের পরীক্ষা করলাম, কারণ তারা অবাধ্যতায় লিপ্ত ছিল। সূরা আরাফ 130। আল্লাহর আযাব এলো যেভাবে। এ সময় আয়লায় 3 ধরনের লোক ছিল। 1. অবাধ্যতার সঙ্গে যুক্ত। 2. অবাধ্যতার সঙ্গে যুক্ত নয় এবং অবাধ্যদের নিষেধও করত না, বরং নিষেধকারীদের বাধা দিত। এই 3 দলের কথা তুলে ধরে আল্লাহ তাআলা বলেন, আর স্মরণ করো যখন তাদের একদল বলেছিল, আল্লাহ যাদের ধ্বংস করবেন কিংবা কঠোর শাস্তি দেবেন, তোমরা তাদের সদুপদেশ দাও কেন? তারা বলেছিল, তোমাদের প্রতিপালকের কাছে দায়মুক্তির জন্য এবং যাতে তারা সাবধান হয় এজন্য। সূরা আরাফ 164। সমাজের ভালো মানুষগুলোর কথাও যখন অবাধ্যরা শুন না, তখন আল্লাহ তাদের প্রতি ভীষণ ক্রুদ্ধ হলেন এবং কঠিন সাজা দিলেন। তাদের বানর ও শূকরে পরিণত করলেন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে যারা শনিবার সম্পর্কে সীমা লঙ্ঘন করেছিল, তাদের তোমরা অবশ্যই চেনো। আমি তাদের বলেছিলাম, তোমরা ঘৃণিত বানরে পরিণত হও। সূরা বাকারা 65। অন্য আয়াতে বলা হয়েছে, বলো, আমি কি তোমাদের এর চেয়ে নিকৃষ্ট পরিণামের সংবাদ দেব যা আল্লাহর কাছে আছে? যাকে আল্লাহ লানত করেছেন এবং যার প্রতি ক্রোধান্বিত হয়েছেন, আর যাদের কাউকে তিনি বানর ও কাউকে শূকর বানিয়েছেন। সূরা মায়েদা 60। কিছু আয়াতে শুধু বানর বানানোর কথা এলেও একটি আয়াতে শূকর বানিয়ে দেওয়ার কথাও এসেছে। কাতাদা বলেছেন, তাদের যুবকদের বানরে এবং বৃদ্ধদের শূকরে পরিণত করা হয়েছিল, আর শাস্তি পাওয়ার পরও তারা নিজেদের আত্মীয়স্বজনকে চিনত এবং তাদের কাছে এসে অঝরে অশ্রু ঝরাত। তাফসিরে জাকারিয়া। কোরআনের আয়াত থেকে এ কথা স্পষ্ট যে যারা অবাধ্যদের উপদেশ দিয়েছিলেন, আল্লাহ তাদের রক্ষা করেছিলেন, আর যারা অবাধ্যতায় লিপ্ত ছিল, আল্লাহ তাদের সাজা দিয়েছিলেন।
যেমন আল্লাহ তাআলা বলেন, এরপর যে উপদেশ তাদের দেওয়া হয়েছিল তারা যখন তা ভুলে গেল তখন যারা অসৎ কাজ থেকে নিষেধ করত তাদের আমি উদ্ধার করি, আর যারা অবাধ্য হয়েছিল তাদের আমি কঠোর শাস্তি দেই। আরাফ ১২৫। তবে যারা অবাধ্যতায় লিপ্ত হননি, আবার নিষেধও করেননি, তাদের পরিণতি কি হয়েছিল তা সরাসরি কোরআনের আয়াত থেকে জানা যায় না। মুফাসসিরদের কেউ কেউ তাদেরও শাস্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করেছেন, তবে অধিকাংশ মুফাসসিরের মতে আল্লাহ তাদের রক্ষা করেছিলেন। কাসাসুল কোরআন। একালের বানর শূকর কি ইহুদিদের বংশধর? অনেকে মনে করেন একালের বানর শূকর বনী ইসরায়েলের সেই শাস্তিপ্রাপ্ত লোকজনের বংশধর। এ ধারণা সঠিক নয়, কারণ শাস্তি পাওয়ার তৃতীয় দিনেই তাদের সবার মৃত্যু হয়েছিল এবং তারা পৃথিবীতে বংশবিস্তার করেনি। কাসাসুল কোরআন। এক সাহাবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, একালের বানর শূকরগুলো কি সেই রূপান্তরিত ইহুদিদের বংশধর? তিনি বললেন, আল্লাহ তাআলা যখন কোনো জাতিকে ধ্বংস করেন বা আযাব দেন তখন তাদের বংশ পৃথিবীতে বাকি রাখেন না। মূলত বানর শূকর তাদের আগে থেকেই ছিল। মুসলিম ২৬৩০। কিয়ামতের আগে মানুষ কি বানর শূকরে পরিণত হবে? বুখারী শরীফের এক হাদিসে কিয়ামতের আগে কিছু মানুষকে বানর ও শূকরে পরিণত করার হুঁশিয়ারি এসেছে। এটিকে হাদিস বিশারদরা কিয়ামতের অন্যতম আলামত হিসেবে উল্লেখ করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু দল সৃষ্টি হবে যারা ব্যভিচার, রেশমি কাপড়, মদ ও বাদ্যযন্ত্র হালাল মনে করবে। একইভাবে এমন কিছু দল থাকবে যারা পাহাড়ের পাদদেশে বসবাস করবে। বিকেল বেলায় যখন তারা পশুর পাল নিয়ে ফিরবে তখন তাদের কাছে কোনো অভাবী ভিক্ষুক এলে বলবে, আগামীকাল সকালে এসো। এদিকে রাতের আধারেই আল্লাহ তাদের ধ্বংস করে দেবেন, পাহাড় ধসিয়ে দেবেন, আর বাকিদের কিয়ামত পর্যন্ত বানর ও শূকর বানিয়ে রাখবেন। বুখারী ৫৫৯০। এ গল্প থেকে আমাদের জন্য যে শিক্ষা রয়েছে, আসহাবুস সাবতের গল্প থেকে আমাদের জন্য শেখার অনেক উপাদান রয়েছে। এখানে কয়েকটি তুলে ধরা হল। ১. সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজে নিষেধ করা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। সমাজে কেউ অন্যায় করলে তাকে নিবৃত্ত করার সাধ্যমতো চেষ্টা করার নির্দেশ দেয় ইসলাম। এই মহান দায়িত্ব পালন না করলে সমাজের সবাইকে আল্লাহর শাস্তির মুখে পড়তে হবে। ২. আল্লাহ যা আদেশ করেছেন তা নিষ্ঠার সঙ্গে পালন করা জরুরি। কোনো প্রকারের কৌশল, বাহানা বা প্রতারণার আশ্রয় নিয়ে তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করা নিষেধ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদিরা যে গুনাহগুলো করেছিল তোমরা তা করিও না, এতে তোমরা তাদের মতো হারাম বিষয় কৌশল করে হালাল করে ফেলবে। ইবনে কাসির। ৩. বিকৃতির শাস্তি আল্লাহ বিকৃতির মাধ্যমেই দেন। তারা মহান আল্লাহর বিধান বিকৃত করেছিল, আল্লাহ তাদের আকৃতি বিকৃত করে বানর বানিয়ে দেন। ৪. আল্লাহ কোনো বিধান আবশ্যক করে দিলে সেই বিধানের পেছনের কারণ না খুঁজে তা পালন করাই বান্দার প্রধান কর্তব্য। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ইনশাল্লাহ।